হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার প্রদীপ কুমার, বাগমারা মেইন রোড, খুলনা। আমি আজ আপনাদের সম্মুখে যে রোগ নিয়ে আলোচনা করবো সেটা হলো যৌন রোগ। যৌন রোগ আসলে কি, এটা আমরা অনেক সময় বুঝি না। আমরা একটু কিছু হলেই ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি। আসলে দেখুন, যৌন রোগ নিয়ে বহু লোক বহুভাবে বিভিন্ন প্রজ্ঞাপন দেয়, বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে, বিভিন্নভাবে আর্থিকভাবে তাদেরকে হ্যারাস করে থাকে। আমি আপনাদেরকে জানাতে চাই, আসলে যৌন রোগ নিয়ে কোনো কিছু ভাবার কিছু নাই। এটা আমি আমার চিকিৎসা জীবন দেখেছি, অনেক ব্যর্থতা, অনেক সফলতা। তবে আমি বলে থাকি, যৌন রোগ একটি ইন্দ্রিয়জনিত রোগ। যৌন রোগ একটি মানবদেহের অন্যান্য অর্গানগুলোর দুর্বলতার জনিত একটি সমস্যা। আরেকটি হচ্ছে আমাদের দীর্ঘদিন যৌন ইন্দ্রিয় চালনার ফলে ইন্দ্রিয়গুলো নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কিছু প্রবণতা। তো আমি এখন আপনাদেরকে বলতে চাই, আপনারা এই যৌন রোগ নিয়ে মোটেই বিচলিত হবেন না। কেননা যৌন রোগ যদি আমাদের মানবদেহের হার্ট, কিডনি, লিভার যদি সুন্দর থাকে, ভালো থাকে, তাহলে অবশ্যই আপনি যৌন রোগ থেকে মুক্তি পাবেন। যৌন রোগ নিয়ে যারা খুব বিচলিত হচ্ছেন, তাদেরকে আমি জানিয়ে দিতে চাই, এটি একটি ইচ্ছাকেন্দ্রীয় ইন্দ্রিয়। যত বেশি আপনারা বিভিন্ন ধরনের চিকিৎসকের কাছে গিয়ে বড়ি, ক্যাপসুল, ট্যাবলেট খাবেন, তত বেশি আপনার হার্ট, কিডনি, লিভারগুলো ডিস্টার্ব হয়ে যাবে। আপনারা বিভিন্ন রোগে পড়ে যাবেন এবং এই রোগ থেকে মুক্তি পেতে গিয়ে আবার চিকিৎসা হতে হবে। তখন আস্তে আস্তে আপনারা মৃত্যুর দিকে ধাবিত হবেন। অনেকে জানেন না, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন রোগের জন্ম হয়ে থাকে কিছু কিছু অসাধু মেডিসিনের কারণে। তো আমি আপনাদেরকে জানাতে চাই, আপনারা কেউ কখনো প্লিজ বড়ি, ক্যাপসুল এগুলো খাবেন না। খেয়ে অহেতুক আপনাদের কিডনি, লিভারগুলো, হার্টগুলো নষ্ট করবেন না। মহাত্মা হানিম্যানের মহান সত্য জ্ঞান আবিষ্কারের মাঝখান দিয়ে আমি যে চিকিৎসাগুলো করেছি, সেখানে থেকে কিছু কিছু মেডিসিনের কথা আপনাদেরকে এখন বলবো। তো তার আগে কিছু কিছু যৌন মানে দুর্বলতার কিছু কিছু লক্ষণ আপনাদেরকে বলি, জানার পরে আমি মেডিসিনগুলো বলে দেবো। আপনারা সেই লক্ষণ যদি যদি এগুলোকে ব্যবহার করতে পারেন, অবশ্যই অবশ্যই সফল পাবেন, সুফল পাবেনই। যেমন আপনি দেখবেন যে অনেক সময় অনেকের লিঙ্গগুলো ছোট হয়ে আসে, অনেক সময় রগ জেগে যায়, অনেক সময় মাথা অনেক সময় বড় হয়ে যায় এবং লিঙ্গ গোড়া চিকন হয়ে যায়। এছাড়া পায়খানা করতে বসলে বা বিভিন্ন কারণে অনুভূতি পূরণ হলেই লিঙ্গের মাথায় আমাদের লিঙ্গের আহ, ইসে পেনিসের মাথাগুলো আপনার দেখবেন পিচ্ছিল এক জাতীয় তরল পদার্থ চলে আসে। এই সকল রোগগুলো যদি হয়ে থাকে এবং দীর্ঘস্থায়ী হয় না অনেক সময় সহবাসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে আমি বলতে চাই যে যত বেশি মানসিকভাবে কোনো ব্যক্তি সবল থাকে, সে ব্যক্তি তত সুন্দর যৌন অনুভূতিগুলো ব্যবহার করতে পারেন। তো এসবগুলো থেকে আপনারা মুক্তি পেতে হলে, এই সকল যদি সিমটম থেকে থাকে কোনো ব্যক্তির দেহে, তাহলে অবশ্যই আপনারা এই কয়টি মেডিসিন মাথায় রাখবেন। একটি হলো এগনাস কাস্ট, দ্বিতীয় হলো অ্যাভানা, কোনিয়াম, ক্যান্থারিজ, আপনার জেলসিয়াম। এছাড়া লক্ষণভেদে আরও অনেক, লাইকোপোডিয়াম, আপনারা বিভিন্ন ধরনের মেডিসিন আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। তবে আমি যে করে মেডিসিন বললাম, এগুলো কমন মেডিসিন, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া যদি মনে করেন আপনার হার্ট, কিডনি, লিভার দুর্বল আছে, তাহলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন। এবং হার্ট, কিডনি, লিভার যদি ভালো রাখতে পারেন উইদাউট মেডিসিন, ইউ মাস্ট বি গুড রেজাল্ট পাবেন সেক্সুয়াল কনজুগাল লাইফে। তো আমি এইটুকু আপনাদের জানিয়ে দিলাম। আপনারা আশা করি সবাই ভালো থাকবেন, সুস্বাস্থ্য থাকবেন, সুন্দর থাকবেন, এই শুভকামনা শেষ করছি। ধন্যবাদ সকলকে। অল দ্য বেস্ট।